কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেমন উপভোগ করলেন? বেশ ইন্টারেস্টিং না? অনেক আলোচনা শুনছি অনেক বিষয় নিয়ে। এনসিপি, জামাত ইসলাম তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেনি। তারা হই হট্টগোল করেছেন জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে। আ এরকমটাই তো হওয়ার কথা ছিল। নট সারপ্রাইজিং এট অল, কারণ যারা তাদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন তারা তো জানেনই তাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিংবা বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ এসব বিষয়ে তাদের যে অবস্থান সেটা তো তাদের জন্য খুব ক্লিয়ার। তারা খুব ক্লিয়ার করেছেন গত ১.৫ বছরে। বিশেষ করে এনসিপি আর জামাত ইসলামেরটা তো আমরা গত ৫০ বছরের উপরে থেকেই জানি। সো তারা এমনটা করবেন এটাই স্বাভাবিক। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ওনাদের একটা কোচিং ক্লাস দরকার, যেহেতু ওনারা সবাই খুব অনভিজ্ঞ সংসদে কিভাবে মানে যে কি ম্যানার্সটা শো করতে হয় বা কোন প্রসেসের মধ্যে দিয়ে প্রতিবাদ জানাতে হয় কোনো বিষয়ে, এই বিষয়ে তারা প্রচণ্ড অনভিজ্ঞ, প্রচণ্ড ইম্যাচিওর সবাই। তাদের খুব ভালো একটা কোচিং ক্লাস করানো দরকার। আই ডোন্ট নো কে সেই কোচিং ক্লাস নেবেন, কিন্তু খুব ভালো মতো তাদেরকে একদম এই সেশনগুলো করানো দরকার, যে কিভাবে তারা পয়েন্ট অফ অর্ডার আনবেন, কিভাবে তারা প্রতিবাদ জানাবেন, কোনো ইস্যুতে ভেটও দিবেন। প্রতিবাদ তো ঠিক না, প্রতিবাদ করার জায়গা তো ওনারা তো এখনও মনে করছেন যে ওনারা টিএসসি কিংবা শাহবাগে আছেন, এই রাজুতে সবাই চলে আয় কোনো একটা বিষয় নিয়ে, এরকম তাদের বডি ল্যাঙ্গুয়েজ। সো এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য তাদের আসলে একটা খুব ভালো কোচিং দরকার আমার কাছে যেটা মনে হয়েছে। আর অন্য একটা বিষয় যেটা সবাই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেশ মিটিমিটি হেসে চুপ করে তিনি শান্তশিষ্ট মানুষ, তাই উনি চুপচাপ ছিলেন এই পুরো হট্টগোলের সময়। কিন্তু ব্যাপারটা কি তাই? আমার তো মনে হয় এটাই বিএনপির চরিত্র। বিএনপি সবসময় তাদের কখনো কোনো স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার করে না কোনো বিষয়। সেটা মুক্তিযুদ্ধ বিষয় হোক, সেটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে হোক, সেটা তাদের দলীয় যে কোনো সিদ্ধান্তের প্রতি হোক, কোনো বিষয় কিন্তু কারোর কাছে ক্লিয়ার করে না। মেবি ইটস দেয়ার স্ট্র্যাটেজি, বাট তাদের স্ট্যান্ড আমরা কখনো জানি না। এই মিটিমিটি হাসি দিয়ে তারেক রহমান আসলে সেই বার্তাটাই দিলেন যে ওনাদেরও আসলে চারিত্রিক, দলগতভাবে চারিত্রিক কোনো পরিবর্তন হয়নি। ওনাদের অবস্থান ওনারা আসলে কখনোই জানাবেন না জামাত ইসলামীর যে কোনো কর্মকাণ্ডে কিংবা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন না করার বিষয়ে, কোনো বিষয়ে উনি আসলে কোনো স্ট্যান্ড নেবেন না আমার কাছে যেটা মনে হয়েছে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। আর সবচেয়ে যে অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে প্রথম অধিবেশনেই বাংলাদেশে কুখ্যাত ৩ রাজাকার যারা ফাঁসিপ্রাপ্ত, সেই যুদ্ধাপরাধীদের মৃত্যুর জন্য তাদেরকে প্রায় শহীদের মর্যাদা দেওয়া হলো। তাদের ফাঁসির যে আদেশ কার্যকর হয়েছে বেশ অনেক বছর আগে, সেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ধরনের শোক প্রস্তাব আনা হলো, সেই শোক প্রস্তাব গৃহীত হলো। এরকম হয়তো সামনে আরও অনেক কিছু দেখব, অবিস্মরণীয় ঐতিহাসিক সব ঘটনা ঘটে যাবে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি আমাদের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে বক্তৃতা রাখলেন এবং ওনাকে দেখে ওনার প্রতি জামাত ইসলাম, এনসিপি সবাই মিলে যে হই হট্টগোল করলেন সংসদে, তারপরে উনি হাসি হাসি মুখে যেভাবে পুরো ব্যাপারটাকে ইগনোর করে যেভাবে উনি বক্তৃতা রাখলেন, আওয়ামী লীগকে ভর্ৎসনা করলেন দুর্নীতির জন্য, বিএনপিকে প্রশংসা করলেন দুর্নীতি প্রতিরোধ করার জন্য। আমি একসময় শুনেছি উনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতেন। এটা খুব অনেকেই জানেন এই বিষয়টা। আসলে ওনার পদ ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন এটা সবাই জানে। তবে ওনার বক্তৃতার সময় আমারই লজ্জা লাগছিল। আমি জানি না উনি কিভাবে এই কমপ্লিটলি বিষয়টাকে, ওনার কাছে আসলে ওই পদটাই প্রধান। উনি যে মানুষকে শপথ পড়িয়ে যেতে পারছেন বছরের পর বছর এবং টিকে আছেন, এই বিষয়টা নিয়েই উনি এত বেশি কৃতজ্ঞ, এত বেশি নতজানু আমাদের বর্তমান সরকারের কাছে। সো এটা ভালো, তারেক রহমান খুব বুঝে শুনেই আমার ধারণা রাষ্ট্রপতি চুপ্পুকে সরাননি, হ্যাঁ, অপসারণ করেননি। সো পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে প্রথম অধিবেশনটা বেশ একটা ইন্টারেস্টিং ড্রামা
এরকম ড্রামা আমরা সামনে আরও দেখব। তবে যারা এই নাটকগুলো মঞ্চায়ন করবে তাদের প্রতি অনুরোধ, নাটকটা যেন ভালো স্ক্রিপ্টের হয়, বিশেষ করে এনসিপি, জামায়াতে ইসলামী। আসলে এরা তো আসলে কখনো সংসদে আসেনি, তাদের বন্ধু বান্ধবরা বা সহ সতীর্থ যারা জামাত ইসলাম কিংবা এনসিপি তো একেবারেই শিশু, আর জামাত ইসলামের একদম নেতৃস্থানীয় কেউ, খুব মুষ্টিমেয় কিছু মানুষ তো সংসদে ছিলেন, অনেক বছর ছিলেনও না, তো তাই তারা আসলে জানেন না যে এটার ম্যানার্সটা কি, পার্লামেন্টের ম্যানার্সটা কি হওয়া উচিত। আমার মনে হয় এটার উপরে একটা সুন্দর একটা ক্লাস হওয়া উচিত বাংলাদেশে, সংসদ সদস্যদের সবাইকে ইনভলভ করে। তাহলে ওনারা অ্যাটলিস্ট আমাদেরকে নাটক করুক, নাটক সবই তো একটা নাটকের অংশ, এই নাটকটা যেন দেখার মতো হয়, হাস্যকর যেন না হয়।